মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব কেন্দুয়া শান্তি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, নিগূঢ় ভাবনাকে কিভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী? একেবারে দেখো, এবছর কেন্দুয়া শান্তি সংঘ 52তম বর্ষে পড়লো, আর এবছর তাদের থিম নিগূঢ় দ্য মিস্টিক্যাল। আমি দেখাতে বলবো শান্তনু দত্তকের ছবিটা, যে নবমীর উপাচার মেনে তো পুজো সম্পন্ন হচ্ছে, এখানে মহারতির আয়োজন, মহাযজ্ঞের আয়োজনও চলছে। তবে এবছর তাদের যে বিশেষ আকর্ষণ, এই যে শূন্যে ভাসমান দেবী প্রতিমা, তা দেখতে কিন্তু ঢল নেমেছে দর্শনার্থীদের। নবমীর দুপুরেও কিন্তু উপচে পড়া ভিড়, এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে এখানে মা কিন্তু নিরস্ত্র, মায়ের কোনো হাতেই তুমি অস্ত্র দেখতে পাবে না। এবং শূন্যে ভাসমান এই দেবী প্রতিমা, তার পাশেই রয়েছে চাঁদ, যা আরও অন্য আকর্ষণ। এখানে বলতে পারো যে দর্শনার্থীদের ভিড় মূলত এই আবহটাকেই আরও একবার বেছে নেওয়ার জন্য, আরও একবার এক্সপিরিয়েন্স করার জন্য। তারা যে নাম দিয়েছেন নিগূঢ় দ্য মিস্টিক্যাল, রহস্যময় যে তাদের ভাবনা এবং তার মধ্যে যে অন্তর্নিহিত অর্থ, তার যে একটি গভীর তাৎপর্য রয়েছে, সেই বিষয়টাই কিন্তু এই থিমের ছত্রে ছত্রে ফুটে উঠছে। এবং তা দেখতে তুমি দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড়ও কিন্তু এই নবমীর দুপুরেও উপচে পড়া। যারা রয়েছেন এখানে ভলেন্টিয়ার্সরা, তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এই পুজোর ভিড় সামাল দিতে। এবং দক্ষিণ কলকাতার অন্যতম পুজো হিসেবে নাম করে নিয়েছে এই কেন্দুয়া শান্তি সংঘ গত কয়েক বছর ধরে। এবছর তাদের অভিনবত্ব মন কেড়েছে, নজর কেড়েছে দর্শনার্থীদের, এবং মনের মণিকোঠায় কোথাও গিয়ে জায়গাও করে নিয়েছে। তাই ভিড় কিন্তু নবমীর দুপুরে রয়েছে। মায়ের বিদায় ঘণ্টা প্রায় বেজে গিয়েছে, আগামীকাল দশমী, এবং তার আগে আরও একবার প্যান্ডেল হপিং, মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন, এবং এই যে অনন্য ভাবনাগুলো যেগুলো তুমি বলছিলে যে সময় এগিয়ে না ভাবনা এগিয়ে, সেগুলো যেগুলো ভাবাতে আরও সাহায্য করে, সেই থিম দেখতে কিন্তু দর্শনার্থীদের ভিড় মণ্ডপে মণ্ডপে। বাসুদেবপুরের ক্ষুদিরাম স্মৃতি সংঘের পুজো, কুমারী পুজো হয় সেখানেও। রীতিমতো শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় যিনি কুমারী সেজেছেন সেই শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে উমা রূপে কুমারী পুজো। মানিকতলার চালতাবাগান লোহাপট্টির দুর্গোৎসব থিমের নাম মূল। উত্তর কলকাতার ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পুরনো বাড়ি, অলি গলি, আর উত্তর কলকাতার পুরনো সংস্কৃতি শিকড়ের সন্ধানে তাদের সেই ভাবনা। উৎস ভাবনায় সেরার শিরোপা জিতে নিয়েছে মানিকতলার চালতাবাগান লোহাপট্টি। মানিকতলার চালতাবাগান লোহাপট্টি অত্যন্ত পরিচিত পুজো, আর এবছর তাদের যে থিম, তার নাম দেওয়া হয়েছে মূল। আমরা যদি কাজটা দেখি তাহলে বুঝবো কিভাবে তারা উৎসের সন্ধান করেছেন। এই উত্তর কলকাতা, তার প্রচুর পুরনো বাড়ি, যে বাড়িগুলো এখন কালের নিয়মে অনেক জায়গাতেই ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু সেই বাড়ি, সেই গলি, সেই নস্টালজিয়া, সেই উৎসর সন্ধান করেছেন এখানে শিল্পী অদিতি চক্রবর্তী। তিনি সেভাবেই কিন্তু গোটা থিমটা সাজিয়েছেন, যেখানে গোটা মণ্ডপ জুড়ে এই রকমই বেশ কিছু বাড়ি এবং গলির স্ট্রাকচার, সেগুলোও যেন একটু বিবর্ণ হয়ে রয়েছে। আর মণ্ডপের রং শুধুমাত্র মা, তিনি কিন্তু একেবারে রঙিন এই উত্তর কলকাতায়, এই মানিকতলায়, এই চালতাবাগানে অধিষ্ঠান করছেন। যেভাবে তারা উৎসের সন্ধান করেছেন, সেজন্যই তারা এবছরও অন্যতম সেরা পুজো। চালতাবাগান লোহাপট্টি উদ্যোক্তাদের হাতেই পুরস্কার তুলে দেব। তিনি যেভাবে রাজকীয় বেশে বসে আছেন, যেন এই গোটা উৎসের যে যাত্রাপথ, সেই যাত্রাপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠছেন এখানে মা স্বয়ং। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।